গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন সুকুমার সেনের লেখা ভয় ও ভূত। সত্য ঘটনা, নিজেদের অভিজ্ঞতা, সুতরাং নামধাম ঢাকবার কোনো প্রয়োজন নেই। আমি আর বিমলেন্দু স্কুলের 5th ক্লাসে, এখনকার ক্লাস 6-এ 3-4 দিন আগে পিছে ভর্তি হয়েছিলুম। ও এসেছিল পাড়াগাঁ থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে শহরের স্কুলে পড়তে। আমি তো বর্ধমান শহরেই থাকতুম। 2-4 মাসের মধ্যেই বিমলেন্দুর সঙ্গে আমার প্রগাঢ় ভাব হয়ে গেল। এই ভাব বরাবর অটুট ছিল। বর্ধমানে দুজনে একই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা পাশ করি, একই কলেজ থেকে আইএ পাশ করি। তারপর কলকাতায় এসে আমাদের কলেজ ভিন্ন হয়, কিন্তু ছাড়াছাড়ি হয় না। আমি এমএ পাশ করে বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে থাকি। বিমলেন্দু এমএ পাশ করে ভারত গভর্নমেন্টের হায়ার সার্ভিসের পরীক্ষা দেয় ও আয়কর বিভাগে কাজ পায়। প্রথমে কয়েক বছর ও কলকাতাতেই ছিল, যদিও ওর চাকরি বদলির। বিমলেন্দু চাকরি নিলে আমি পড়াশোনা চালিয়ে যেতে লাগলুম, উপযুক্ত কোনো চাকরির সন্ধান না পেয়ে। আমাদের দুজনের মেলামেশা আগেকার মতোই অক্ষুণ্ণ চলতে লাগল। যেদিনের কথা বলতে যাচ্ছি তখন বিমলেন্দুর বিয়ে হয়েছে, তবে তখন ওর স্ত্রী বাপের বাড়িতে ছিল। কলকাতায় তখন তার বাসা ছিল বাগবাজার অঞ্চলে। সংসারে তখন বিমলেন্দু ও তার মা ছাড়া আর কেউ নেই। আমি থাকি গোয়াবাগানে মামার বাড়িতে। একদিন কথা হলো শনিবার সন্ধ্যায় কর্নেলিস থিয়েটারে সিনেমা দেখবার। আমি বিকেলে বিমলেন্দুর বাড়ি যাব, সেখান থেকে 6টার শোয়ে ছবি দেখে বাসায় ফিরব। সেদিন বিকেলের আগেই বিমলেন্দু আমার কাছে এসে হাজির, আপিস ফেরতা। বললে, সন্ধ্যার শোয়ের টিকিট পাইনি, তাই রাত্রি শোয়ের টিকিট কিনেছি, সেই কথাই তোকে জানাতে এলুম। আমি বললুম, এখানে সাপারের যে বন্দোবস্ত, তাতে রাত্রি শোতে যেতে অসুবিধা হবে। বিমলেন্দু বললে, তার ভাবনা কি, তুই আমার কাছে খাবি, তারপর ছবি দেখে বাড়ি ফিরবি। যা, ভেতরে গিয়ে বলে আয়। আমি মামিমাকে বলে এলুম রাত্রিতে বিমলেন্দুর বাড়িতে খাব। তারপর বিমলেন্দুর সঙ্গে বেরিয়ে পড়লুম। ওর বাড়ির গলিতে ঢুকে মনে হল শনিবারের বিকেলের পক্ষে বড় নির্জন বোধ হচ্ছে। বিমলেন্দুকে জিজ্ঞাসা করলুম। ও বললে, আমাদের বাসার সামনাসামনি যে ভদ্রলোক থাকতেন, তিনি রাত্রিতে মারা গেছেন। তিনি পাড়ার একজন চাই ছিলেন। তারপর রাত্রি 8:30টার সময় খাওয়া দাওয়া করে 9টার শো দেখতে গেলুম কর্নেলিস থিয়েটারে। শো ভাঙতে 11:15 বেজে গেল। রাস্তায় নেমে বিমলেন্দু বললে, রাস্তাটা তো খুব ফাঁকা দেখছি, দুজনের তো একলা একলা যেতে হবে দুদিকে, তার চেয়ে চল আমার সঙ্গে, ওখানে রাত কাটিয়ে সকালবেলায় গোয়াবাগানে ফিরবি। আর ওরা তো জানেন যে আমার কাছে এসেছিস, ভাবনা চিন্তা করবে না। আমি সায় দিলুম। একটা রিক্সা করে দুজনে বাগবাজারে ফিরে এলুম। বিমলেন্দুর বাসার ওপরে 3টি ঘর ও ফালি বারান্দা। একটি ঘর মায়ের, একটি ঘর বিমলেন্দুর বসবার, আর একটি ঘর তার শোবার। বিমলেন্দু এসেই বললে, একটু চা খাওয়া যাক। চা, দুধ, চিনি, জল, স্টোভ, কেটলি, কাপ, ডিশ, ছাঁকনি সবই ছিল তার শোবার ঘরের একপাশে। প্রাইমার স্টোভ জ্বালিয়ে সে চায়ের জল চড়িয়ে দিল। চা হলো, আমি আধ কাপ খেলুম। তারপর দুজনে শুয়ে পড়লুম। আমাকে ও শোয়ালে খাটের উপর, আর সে নিজে শুলো মেঝেতে একটা মাদুর পেতে আর বালিশ পাশ বালিশ নিয়ে। এমনি করেই ও শুতে ভালোবাসত। শুয়ে শুয়ে কিছু কথাবার্তা হতে হতে বিমলেন্দু পড়ল ঘুমিয়ে। আর আমার চোখে ঘুম আসে না, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, বিমলেন্দু নয়। ভাবলুম নতুন জায়গা, ঠাঁই নাড়া হয়েছে বলে ঘুম আসছে না। যাই হোক, অনেকক্ষণ পরে ছেঁড়া ছেঁড়া রকম ঘুম এলো। কিন্তু হঠাৎ কিছুর শব্দ শুনে তড়াক করে ছেঁড়া ঘুমের স্বপ্নতন্তু ছিঁড়ে গেল। আমি মুহূর্ত মধ্যে সজাগ হলুম, আর মনে পড়ল সামনের বাড়ির মৃত্যুর কথা। অমনি ভয়ের প্রশ্রবণ আমাকে আচ্ছন্ন করল। আমি অনড় হয়ে কান পেতে আছি সে অস্ফুট শব্দের জন্য। শব্দ শুনলুম,
একটুক্ষণ করে বাদ দিয়ে কয়েকবারই শুনলুম। মনে হল সে শব্দটা মেটালিক, কিন্তু বাসন মাজার শব্দ নয়, টিন কাটার শব্দ নয়, শান দেবারও শব্দ নয়। কিসের শব্দ? ভয়ে অভিভূত হয়ে মনে হল বিমলেন্দুকে জাগিয়ে দিই, কিন্তু প্রচণ্ড ভয় পেলেও আমার সুবিবেচনা একেবারে লোপ পায়নি। একে ওর ঘুম কম, তাতে যদি কাঁচা ঘুমে উঠিয়ে দিই তবে আর ঘুম হবে না। তাছাড়া ও যদি আমাকে ভয় কাতুরে বলে উপহাস করে, তা আমি সইতে পারব না। তখন মনের রাশ জোর করে ধরে ভাবতে লাগলুম শব্দটা আসছে গলির দিক থেকে নয়, আসছে ভেতরের বারান্দার দিক থেকে। এই সিদ্ধান্তে ভূতের ভয় 1 ডিগ্রি কমে গেল। বারান্দার কথা ভাবতে ভাবতে মনে হল এই ঘরেরই কাছে বারান্দার শেষে করগেটের পার্টিশন আছে এবং সেই পার্টিশনের গায়ে জলের কল লাগানো আছে। এইটুকু মনে পড়তেই চড়াং করে ভয়ের সমাধান হয়ে গেল। দিনের বেলায় তাপে শীষের নল একটু বেড়ে ওঠে এবং শেষ রাত্রিতে ঠান্ডা পড়ায় সেই বাড়টুকু কমে যায় এবং শীষের নল সংকুচিত হওয়ার দরুন করগেট টিনে একটু ঘষটানি হয়। সেই শব্দই আমি শুনেছি। ঠিক হোক চাই নাই হোক, এই ব্যাখ্যা আমার মনে ওঠায় ভয় জল হয়ে গেল। আমি 2-1 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়লুম। সকালের আগে আর ঘুম ভাঙেনি। আমার এই অভিজ্ঞতার সারমর্ম হল, ভয় ঠেকালে ভূত ঠেকানো যায়। তারপর বিমলেন্দুর যে অভিজ্ঞতা হল তা বছর 7-8 পরে ঘটেছিল। বিমলেন্দু তখন বর্ধমানে আয়কর অফিসার, তার উপর বীরভূম ও বাঁকুড়া জেলার ভারও আছে। এসব জেলায় কাজের জন্য তাকে মাঝে মাঝে ট্যুর করতে হয়। এই রকম এক ট্যুরেই ব্যাপারটা ঘটেছিল। বিমলেন্দু বর্ধমানে আছে, আমি সপ্তাহান্তিকে বর্ধমানে যাই। শনি রবি সোম 3 দিন সেখানে থাকি, বিমলেন্দুর সঙ্গ পাই, দিন বেশ ভালোই কাটে। 1 সপ্তাহে বর্ধমান গিয়ে শুনলুম বিমলেন্দু ট্যুরে গেছে। সেবারে দেখা হল না। পরের সপ্তাহে দেখা হল। তার কাছে শুনলুম সেই ট্যুরের এক আশ্চর্য কাহিনী। সে কথা আমি বিমলেন্দুর জবানিতেই লিখছি। গিয়েছিলাম বাঁকুড়া জেলার গহনে এক গণ্ডগ্রামে। সে গ্রামে কিছু আড়তদার ব্যবসাদার আছে, ডাকবাংলো আছে, সুতরাং ওখানে গিয়ে তদন্ত করতে অফিসারদের কোনো অসুবিধা হয় না। এইসব বুঝে আমি গেলুম সেখানে এনকোয়ারিতে কাগজপত্র ও সেরেস্তাদারকে নিয়ে। বেলা 3টে নাগাদ ডাকবাংলোয় পৌঁছলুম। অভ্যর্থনা করতে স্থানীয় ভদ্রলোকেরা এসেছিলেন। বাংলোটি মন্দ নয়, বেশ নির্জন, একটু যেন বেশি নির্জন মনে হল। গ্রাম সেখান থেকে অন্তত আধ মাইল দূরে। গাঁ আর বাংলোর মধ্যিখানে কোনো বসতি নেই, জঙ্গল আর মাঠ। হাত মুখ ধুয়ে ডাকবাংলোর সর্দারকে চা করে আনতে বললুম। সে চা করে এনে দিল। চা খেতে খেতে তাকে নির্দেশ দিলুম রাত্রিরের খাবারে। সর্দার বিনীতভাবে বলল, হুজুর, আপনারা রাত্রিরের খাবার গাঁয়ে গিয়ে খাবেন, এখানে কেউ রাত্রিরে খাবার খায় না। আমরা সবাই সন্ধ্যের পর এখান থেকে গাঁয়ে চলে যাই, হুজুরও যাবেন। আমি অবাক হয়ে বললুম, সে কি ব্যাপার, কি পাগলামি বকছ তুমি? ও বললে, হুজুর, সন্ধ্যের পর এখানে ভূতের উপদ্রব হয়, কেউ তিষ্ঠতে পারে না। সর্দারের সঙ্গে আর কথা না বাড়িয়ে আমি সেরেস্তাদারকে ডাকলুম, তাকে সর্দারের কথা বললুম। সেরেস্তাদার ঘাড় চুলকোতে চুলকোতে বললেন, সব সত্যি কথা স্যার, এখানকার ভদ্রলোকেরা এসেছেন আপনাকে রাত্রিবেলায় গাঁয়ে থাকবার ও খাবার কথা বলতে। এই বলে সেরেস্তাদারবাবু জন 3-4 ভদ্রলোককে নিয়ে এলেন। তারাও সকলে নির্বন্ধ করতে লাগলেন সন্ধ্যের পর ডাক বাংলোতে না থাকবার জন্যে। আমার রাগ হল। সে রাগ দমন করে আমি বললুম, এখানে ছেড়ে রাত্রিতে আমি কোথাও যাব না। সেরেস্তার বাবুকে বললুম, আপনি সর্দারকে বলুন আমার রাত্রিরের খাবার সন্ধ্যের আগেই যেন তৈরি করে রেখে দিয়ে যায়, আমার যখন ইচ্ছা হবে তখন খাব। আপনিও চলে যেতে পারেন, তবে সকালে যথাসময়ে আসবেন, ঠিক 9টার সময় অফিসের কাজ করতে হবে। খানিকক্ষণ গাইগুই করে আমাকে নাছোড়বান্দা দেখে সকলে চলে গেলেন। সন্ধ্যের সময় সর্দার আমার খাবার তৈরি করে ঢাকা দিয়ে চলে গেল। তারপর কেউ কোথাও নেই দেখে আমি বাংলোর দরজায় খিল দিয়ে বই পড়তে বসলুম।
সর্দার সব ঘরে আলো জ্বেলে দিয়েছিল। যথাসম্ভব নিরুদ্বেগে রাত কাটল। সূর্য ওঠার আগেই বাংলোর বাইরে এসে খোলা হাওয়ায় পায়চারি করছি, এমন সময় সর্দার এসে হাজির। আমাকে সুস্থ শরীরে দেখে তার যে আনন্দ হয়েছে তা তার মুখ দেখে বুঝতে পারলুম। কোনো কথা না বাড়িয়ে ফতুয়ার পকেট থেকে পার্স বার করে তার থেকে একটা টাকা দিয়ে বললুম, দৌড়ে যাও, চায়ের দুধ আনোগে। গায়ের লোক সর্দারের মুখে আমার কিছু হয়নি জেনে খুশি হয়েছিল কিনা বলতে পারি না, তবে বিকেলেও আমাকে গায়ে যাবার জন্য পিড়াপিড়ি করেছিল। 3 দিন পুরো দমে সরকারি কাজ চালিয়ে শেষ করলুম। সন্ধ্যাবেলায় সেরেস্তাদারকে বলে দিলুম কাগজপত্র সব ভালো করে গুছিয়ে নিতে, আমরা কাল সকাল 9টার আগেই রওনা দেব। সকাল 8টা নাগাদ গ্রামের লোক আমাকে বিদায় দিতে এসেছেন। কারো মুখে রা নেই। বুঝলুম আমার উপর এদের একটু বিশেষ শ্রদ্ধা জন্মেছে, ভূতের রোজা মনে করে। আমি কাউকে কোনো কথা না বলে যখন আমার ঘর থেকে বারান্দায় বেরিয়ে আসছিলুম, তখন চৌকাঠ ডিঙোতে ডিঙোতে সামনের গায়ের একজন চাইকে দেখে বললুম, এই তো 4 রাত এখানে একলা কাটিয়ে গেলুম, কই আপনাদের ভূতের টিকিটিও তো দেখা গেল না। এই কথা বলতে বলতে দেখি চৌখাটের উপর থেকে ঝুরঝুর করে বালি পড়ছে। আমি একবার ওপর পানে চেয়ে নিয়ে তারপর পা চালিয়ে বারান্দা পেরিয়ে শটান গাড়িতে গিয়ে উঠলুম। এই বিষয়ে তোর কাছেই প্রথম মুখ খুললাম, তুই কি বলিস? আমি বললুম, কেস দুতরফেই সমানভাবে লড়া যায়। ঝুরঝুর বালি পড়া স্বাভাবিকভাবে ঘটতে পারে, আবার ভূতের কাজও হতে পারে, তবে বেনিফিট অফ ডাউটের খাতিরে ভূতের পক্ষেই রায় দিই। আমার অভিজ্ঞতায় ভয় তাড়িয়ে ভূত ঠেকানো যায়, আর আমার বন্ধুর অভিজ্ঞতায় ভয় ঠেকালেও ভূত ঠেকানো যায় না। সত্য হয়তো 2 অভিজ্ঞতার মাঝামাঝি কিছু, কে জানে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন সুকুমার সেনের লেখা ভয় ও ভূত। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।